আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। শেখ হাসিনা বাংলাদেশকে বিক্রি করে না, দেশের উন্নয়নে কাজ করে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারাই বলছে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে, আদতে তারাই আগে বিক্রি হয়ে বসে আছে। সম্প্রতি ভারত সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, তিস্তা প্রকল্প নিয়ে ভারত ও চীন দুদেশের প্রস্তাবই বিবেচনা করে যেটিতে দেশের স্বার্থ বেশি থাকবে সেই প্রস্তাব নিয়েই এগোবে বাংলাদেশ। ডক্টর ইউনূস প্রসঙ্গে সরকার প্রধান বলেন, ডক্টর ইউনূসের পেছনে সরকার লেগে নেই, তার বিচার হচ্ছে ভুক্তভোগী শ্রমিকদের মামলার কারণে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। বিজেপির নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করার পর ভারতে কোনো সরকার প্রধান হিসেবে প্রথম দ্বিপক্ষীয় সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এই সফরে ঢাকা ও নয়াদিল্লি দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে আরও সুসংহত করতে 7টি নতুন ও 3টি নবায়নসহ 10টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। নয়াদিল্লি সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের সুবিধার্থে আর ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ প্রসারে মিত্র শক্তি ভারতের সাথে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এতে করে যারা বলছে বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে, তারা নিজেরাই আগে বিক্রি হয়ে বসে আছে বলে পাল্টা জবাব দেন প্রধানমন্ত্রী। তারা মিত্র শক্তি হিসেবে আমাদের পাশে থেকে যুদ্ধ করে এসেছে। এরপরে যারা কথা বলে যে ভারত বিক্রি হয়ে যাবে, এরপর বিক্রিটা হয় কিভাবে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। সেটাই তো আমার প্রশ্ন। আসলে যারা এটা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা। কারণ আমরা তো দেখেছি যখন মিলিটারি ডিক্টেটরে এসেছে, জিয়া, এরশাদ, খালেদা জিয়া উপর দিয়ে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যেয়ে তাদের পা ধরে বসে থেকেছে। এগুলো আমার নিজের দেখা জানা। কাজেই এই ধরনের কথা বলার কোনো অর্থ হয় না। সার্বভৌমত্ব রক্ষা এবং সক্রিয়তা বজায় রেখেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কাজ করছি। আজকে এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম, তাদের সবথেকে বেশি লাভবান তো আমাদের দেশের মানুষ। তিস্তা প্রকল্প নিয়ে ভারত ও চীন দুদেশের প্রস্তাবই বিবেচনা করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যে প্রস্তাব গ্রহণযোগ্য হবে সেই প্রস্তাব নিয়েই এগোবে বাংলাদেশ। কেউ মনে করলো যে এদিকে ঝুঁকলাম না ওদিকে ঝুঁকলাম, এই ঝুঁকাঝুঁকির ব্যাপারে কিন্তু আমার নাই। আমি কিন্তু ওই যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বসিত নয়। আমাকে অনেকে জিজ্ঞেস করে, এমনকি বিদেশিও অনেকে বলে যে আপনি কীভাবে ব্যালেন্স করেন। বলে ব্যালেন্স করার কথা না, কারণ তাদের দুই দেশের মধ্যে কি সম্পর্ক সেটা তাদের ব্যাপার। আমি সেখানে নাক গলাই না। আমি আমার সকলের সাথে বন্ধুত্ব রেখে আমার দেশের কল্যাণে, দেশের উন্নয়নে আমি কাজ করি এবং সেটা আমরা করে যাচ্ছি। কাজে এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই। ডক্টর ইউনূসের মামলা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তার বিরুদ্ধে মামলা হওয়ার পর কিছু টাকা শোধ করেছে, আর এটাই প্রমাণ করে ডক্টর ইউনূস কর ফাঁকি দিয়েছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে ভুক্তভোগী শ্রমিকরাই মামলা করেছে, সরকার তার পিছনে লেগে নেই বলে উল্লেখ করেন সরকার প্রধান। ইউনূসের বিরুদ্ধে আমরা বা আমাদের গভর্নমেন্টকে লাগেনি, মামলা করছে তার লেবাররা, প্রত্যেকে লাগে। লেবাররা যখন তাদের দাবি পেশ করেছে, দাবি পেশ করার সাথে সাথে তাদের প্রমোশন চেয়েছে, তাদেরকে স্যাক করে দিয়েছে, সবাই মামলা করেছে। লেবার কোর্টের মামলা শাস্তি পেয়েছে, তো লেবারদের কি কোনো অধিকার নাই? যারা এত লেবার নিয়ে কথা বলে, মানবাধিকারের কথা বলে, এত কিছু বলে, তারা কোথায় এখন? তারা চুপ কেন? সব থেকে বেশি যে করে তার বিরুদ্ধে এখন উনি গিবাদ গিয়ে বেড়াচ্ছেন। ওনার সঙ্গে ওনাকে আমার জেলাসি করার কী আছে? সে আসুক না, মাঠে আসুক, চলুক আমার সাথে। আমেরিকার ডিবেট হয় না, চলুক না, আসুক, কথা বলবো। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অফ দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। অন্তত এই জায়গাটায় কেউ আসতে পারবে না। কিছু মানুষ অসৎ পথে এত অর্থ বানিয়ে ফেলে, পরে একটা সময়ে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যায় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এগুলো করে কোনো লাভ নেই। টাকা পয়সার লোভ এত বেড়ে যায় যে দেশ ধুয়ে বিদেশে রাখতে যে তারপরে শেষে দেশ ছেড়েই ভাগতে হয়। যে সেই অর্থ বানিয়ে লাভটা কি হলো? ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ভারতের সাথে হওয়া চুক্তিগুলোতে একতরফাভাবে ভারতকে সুবিধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
সকালে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের স্বার্থ ক্ষুণ্ণ করা এসব চুক্তি প্রত্যাখ্যান করেছে বিএনপি। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, সরকার সবসময় ভারতকে সকল সুবিধা দিলেও নিজেদের ন্যায্য হিস্সা আদায় করতে ব্যর্থ হয়েছে। বেগম জিয়াকে জামিন না দেয়াকে বেআইনি ও সংবিধান বিরোধী উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তার মুক্তির দাবিতে শিগগিরই কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দেয়া থেকে সরকার বঞ্চিত করছে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় সাজা প্রদান করে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার লক্ষ্যে এই হীন চক্রান্ত করছে অবৈধ সরকার। সবাই আরও মনে করে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশনেত্রীকে বন্দী করে রাখা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি এবং সংবিধান বিরোধী। একতরফাভাবে ভারতকে সকল প্রকার সুবিধা প্রদান করে বাংলাদেশের স্বার্থ ব্যাপকভাবে ক্ষুণ্ণ করা হয়েছে। কানেক্টিভিটি নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রেল যোগাযোগ, ডাক ও টেলি যোগাযোগের সমঝোতা ইত্যাদি সমঝোতাগুলোতে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে। আগামী ৩ বছরে ১,০০০ প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত চালুর অবকাঠামো রয়েছে, কিন্তু শিক্ষক নিয়োগ সহ আরও বিভিন্ন বিষয় নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমেদ। সকালে সচিবালয়ে প্রাথমিক শিক্ষা পদক নিয়ে সংবাদ সম্মেলনে এসব জানান তিনি। ১৫৪টি বিদ্যালয় এখনই অষ্টম শ্রেণী পর্যন্ত চালুর মতো অবস্থায় রয়েছে বলেও জানান সচিব। শিক্ষার্থী কম থাকা বিদ্যালয়গুলোকে একীভূত করার বিষয়ে তিনি জানান, ১৫০টি বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১০ থেকে ৫০ জনের মধ্যে আছে। তবে পার্বত্য অঞ্চল, চরাঞ্চল সহ কিছু এলাকায় বিদ্যালয় একীভূত করা হবে না। নতুন শিক্ষাক্রমে প্রাথমিক পর্যায়ে মূল্যায়ন এখনও চূড়ান্ত হয়নি জানিয়ে সচিব বলেন, এ বিষয়ে মন্ত্রণালয়ে কিছু পর্যবেক্ষণ জানানো হবে। এবার ৩ বিষয়ে ১৮ ক্যাটাগরিতে ১২৬ জন প্রাথমিক শিক্ষা পদক পাচ্ছেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। বৃষ্টিপাত না হওয়ায় সিলেট বিভাগে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে পানি নামায় ক্ষয়ক্ষতির পরিমাণ ভেসে উঠেছে। বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলায় বন্যার সার্বিক পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। এসব এলাকার বন্যার পানি ধীর গতিতে কমছে, যে কারণে বানভাসী সাধারণ মানুষের প্রতিদিনই ভোগান্তি বাড়ছে। উজানে বৃষ্টিপাত হলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দীর্ঘমেয়াদী বন্যায় রূপ নিতে পারে। এদিকে সুনামগঞ্জ সদর উপজেলা সহ ১২ উপজেলার গত ৩ দিন কোনো বৃষ্টিপাত না হলেও হাওর এলাকা থেকে পানি নামতে দেরি হচ্ছে। তবে যতই লোকালয় থেকে পানি নামছে, ততই মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলছে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাওর পাড়ের মানুষ। এদিকে এবার বন্যায় সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে মৎস্য চাষিরা। বন্যায় জেলার ১,০০০ পুকুরের ৪,০০০ মেট্রিক টন মাছ ভেসে গেছে। এতে মৎস্য চাষিরা প্রায় ৭২ কোটি টাকার লোকসানে পড়েছেন। সাপের বিষ নিয়ে দেশের একমাত্র গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, রাসেলস ভাইপার বিষধর হলেও এটি একটি নিরীহ প্রকৃতির সাপ। এদের আঘাত না করলে তারা মানুষকে কামড়ায় না। আত্মরক্ষার জন্য কাউকে দংশন করলেও দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসার মাধ্যমে শতভাগ সুস্থ হওয়া যায়। আরও জানাচ্ছেন শামসুল হক খায়দুরী, ক্যামেরায় ছিলেন এনামুল হক। সাপের বিষ নিয়ে গবেষণার জন্য দেশের একমাত্র প্রতিষ্ঠান ভেনম রিসার্চ সেন্টার, যার অবস্থান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে। এখানে পদ্মগোকরা, কালকেউটে, শঙ্খিনীর মতো কয়েকশো বিষধর সাপের পাশাপাশি আছে বেশ কিছু রাসেল ভাইপার্স। নিয়মিত খাবার দাবার সহ অতি যত্নে এসব সাপ লালন পালনের কারণ জানিয়েছেন কেন্দ্রটির এই গবেষণা সহকারী। এদের কাছ থেকে প্রতি মাসে একবার করে বিষ সংগ্রহ করা হয় এবং সেই বিষগুলোকে হচ্ছে যে বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে কোন ধরনের সাপে, কোন এলাকার সাপে কী ধরনের বিষগুলো আছে সেগুলো দেখা হচ্ছে এবং যা পরবর্তীতে হচ্ছে আমাদের অ্যান্টিভেনম তৈরি করার জন্য এইটা সাহায্য করবে। বাংলাদেশে প্রায় ১১০ প্রজাতির সাপ আছে। এদের মধ্যে ২০ প্রজাতির সাপ বিষধর, আর এই ২০ প্রজাতির একটি হলো রাসেল ভাইপার্স। এই ধরনের কোনো সাপই
মানুষকে নিজ থেকে আক্রমণ করে না উল্লেখ করে রাসেল ভাইপার্স এক্ষেত্রে আরও বেশি অলস বলে জানান এই সর্প গবেষক। সাপ কিন্তু মানুষকে খুব ভয় পায়। রাসেল ভাইপার তো আরও অলস প্রকৃতির একটা সাপ। সে দিনের বেলা দেখা যায় বিভিন্ন জায়গায় একটা জায়গায় কুণ্ডলি পেকে একটা ছোট ইয়াতে বসে থাকে। সাপ মূলত ও খাবারের সন্ধানেই মূলত মুভ করে, এছাড়া মুভি করতে চায় না এই রাসেল ভাইপার। তো মানুষকে ধেয়ে এসে কামড়ানোর তো কোনো প্রশ্নই নেই। চিকিৎসকরা জানিয়েছেন রাসেল ভাইপার্স সহ যে কোনো ধরনের সাপে কামড়ানো রোগীর জন্য দেশের সব সরকারি হাসপাতালে চিকিৎসক সহ প্রয়োজনীয় প্রতিষেধক রয়েছে। এই ক্ষেত্রে আক্রান্ত রোগীকে দ্রুত নিকটবর্তী সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। আমাদের চিকিৎসার জন্য যথাযথ প্রস্তুতি আছে, জনগণ আতঙ্কিত না হয়ে শুধু দ্রুত সময়ে হাসপাতালে আসলে পরে ওনাদের চিকিৎসা নিশ্চিত হবে। প্রকৃতির ভারসাম্যের জন্য সাপ থাকা জরুরি উল্লেখ করে গবেষকরা বলছেন এক্ষেত্রে নিজেকে সতর্ক রেখে সাপকে নিরাপদে বাঁচতে দেওয়া উচিত। শামসুল হক হায়দরি, এনটিভি নিউজ, চট্টগ্রাম। ভোক্তা অধিকার প্রতিযোগিতা কমিশন, ট্যারিফ কমিশন কাউকে কিছু না জানিয়ে সম্প্রতি বোতলজাত পানির অস্বাভাবিক দাম বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এতে বক্তারা বলেন, আধা লিটার বোতলজাত পানির মূল্য কোনোভাবেই 10 টাকার বেশি হওয়া উচিত নয়। অথচ কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে এই পানি 20 টাকা করে বিক্রি করছে। সম্প্রতি দেশে কয়েকটি কোম্পানির বোতলজাত পানির দাম 33% পর্যন্ত বাড়িয়েছে। কাউকে কিছু না জানিয়ে অযৌক্তিক দাম বাড়ানোর তীব্র নিন্দা জানান বক্তারা। তারা বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কারণেই অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট পণ্যের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটছেন। অবিলম্বে অযৌক্তিক এই মূল্য বৃদ্ধি বাতিলের দাবি জানান বক্তারা। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যা চেষ্টা, মারধর ও ভাঙচুরের অভিযোগে করা মামলায় নায়িকা পরিমণির জামিন মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে 1000 টাকা মুচলেকায় বিচারক তার জামিন মঞ্জুর করেন। 2022 সালের 6 জুলাই সাভার বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরিমণির সহ 3 জনের বিরুদ্ধে এই মামলা করেন। মামলার অন্য 2 আসামি হলেন পরিমণির সহযোগী ফাতেমাতুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদি জিমি। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।